যে নির্দেশ আমরা পেলাম, এই নির্দেশের অনুপ্রাণিত হয়ে এই নির্দেশ পালনার্থে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এবং দেশ বরেণ্য আলেম ওলামারা এখানে এসেছেন এবং আমিও এটার সাথে এই আয়াতের আমলের সাথে একাত্মতা পোষণ করার জন্যে, বাস্তবায়নের জন্যে আমিও উপস্থিত হয়েছি এবং আলহামদুলিল্লাহ এইরকম যত প্রোগ্রাম বাংলাদেশে হবে সব জায়গায় উপস্থিত হওয়া উচিত, সব জায়গায় যাওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। তো যে সমস্ত সৎ কাজের উপরে আমরা একজন আরেকজনকে সাহায্য করব, সহযোগিতা করব, পাশে দাঁড়াবো, সাথে থাকব, সেই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত, ইসলামের দিকে দাওয়াত, সহি আকীদার দিকে দাওয়াত, সহি আমলের দিকে দাওয়াত, তাওহীদের দিকে দাওয়াত, সুন্নাহর দিকে দাওয়াত। এবং এই ব্যাপারে তাআউনের অর্থ হলো, তাআউন মানে কিভাবে তাআউন হবে? কয়জন মিলে তাআউন হবে? 3 জন মিলে? খবরদার 10 জন হবেন না, খবরদার 100 জন হবেন না, 100 জনের বেশি হবেন না, খবরদার 1000-এর বেশি আপনারা পরস্পরের সহযোগী হবেন না, খবরদার 1 লাখ হবেন না। কমপক্ষে বাংলাদেশে যারা সহি আকীদার মুসলমান, যারা আহলে হাদিস, তাদেরকে এই দাওয়াতের কাজে সবাইকে তাআউন করতে হবে। তাআউনের অর্থ হলো 3 জন, 300 জন, 3000 জন, 3 লাখ জন না, বাংলাদেশে যতজন আহলে হাদিস আছে, যত সহি আকীদার ভাই আছে, বোন আছে, সবাইকে এক হইতে হবে দাওয়াতের কাজের উপরে। দাওয়াত কি? সহি আকীদার দাওয়াত আমরা দাবি করি, আমরা বলি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে ভাগ করে দেননি যে তোমরা এই কয়জন মিলে পরস্পর সহযোগিতা করবে, অন্যদেরকে ডাকবে না। ওরা পরস্পরে সহযোগিতা করে দাওয়াতি কাজ করবে, দ্বীনের কাজ করবে, ইসলামের কাজ করবে, তাওহীদ সুন্নাহর কাজ করবে, তোমরা ওদের সাথে যায় না। আয়াতে কি এরকম লেখা আছে? তাআউন মানে সবাই মিলে, যতজন মিলে সম্ভব হয়। তা আলহামদুলিল্লাহ এখানে আমি এই বিষয়টা শুধু হাইলাইট করতে চাই যে আমাদের সহি আকীদার ভাইদেরকে অবশ্যই দাওয়াতের ক্ষেত্রে, তালিমের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, তারপরে এই সহি আকীদার দাওয়াতের যারা শত্রু, যারা এই সহি আকীদার দাওয়াত পছন্দ করে না, প্রচার পছন্দ করে না, শত্রুতা করে, বিরোধিতা করে, এদের বিরুদ্ধে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে যাওয়া, পরস্পরকে সহযোগিতা করা, এই আয়াতের মর্ম, এই আয়াতের দাবি। এই আয়াত আমাদেরকে বলে দিচ্ছে, এই আয়াত আমাদেরকে আদেশ দিচ্ছে। তা আলহামদুলিল্লাহ আমরা এমন এক জায়গায় এই মাহফিলটা আয়োজন করেছি, এইটা হলো গোটা বাংলাদেশের আহলে হাদিসদের প্রাণ কেন্দ্র, তাই না? হ্যাঁ, আহলে হাদিসদের কল্ব, আহলে হাদিসদের একেবারে নাভি, সিনা। আলহামদুলিল্লাহ এমন জায়গায় আমরা এই মাহফিলের আয়োজন করেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে অনেক সহি আকীদার ভাই যারা হয়তো লাইভে জড়িত হয়েছেন, বাংলাদেশে আছেন, আমাদের এই বক্তব্য শুনতেছেন, এই বক্তব্যের সাথে তারা রয়েছেন, তারা হয়তো এই একই সময় অনেকে বদনাম করবে। হ্যাঁ, অনেকে বদনাম করবে কি যে ওরা ওই দল, অমুক ওই দল, এটা হলো ওনাদের মাহফিল, এটা হলো ওনাদের প্রোগ্রাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সহি আকীদার যত মুসলমান আছে বাংলাদেশে সবার প্রোগ্রাম এটা। যত বাংলাদেশে সহি আকীদার মুসলমান আছে সবার প্রোগ্রাম এটা। সবারই এই প্রোগ্রামে একাত্মতা ঘোষণা করা উচিত। যেখানেই
সহি আকীদার পক্ষে দাওয়াত হবে, কাজ হবে। সহি এবং সহি আকীদার শত্রু যারা, সহি আকীদার বিরোধী যারা, তাদের বিরুদ্ধে সবাইকে আমাদেরকে এক হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। এইটা অমুকের প্রোগ্রাম, এটা অমুক দলের প্রোগ্রাম, এটা তমুক দলের প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমাদের নয়, এই প্রোগ্রামে আমাদের যাওয়া জায়েজ নেই, এগুলো ঠিক না। এগুলো সহি আকীদার সাহায্য করা হয় না, এগুলো সহি আকীদার দাওয়াতকে সহযোগিতা করা হয় না। এইগুলো সহি আকীদার দাওয়াতকে কোণঠাসা করা হয়, বেইজ্জত করা হয়, হ্যাঁ, মানহানি করা হয়। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির সে উত্তম কোন ব্যক্তির কথা হইতে পারে, সুন্দর কোন ব্যক্তির কথা হইতে পারে, যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহা, এবং সৎ আমল করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং বলে আমি মুসলিমদের একজন, মুসলিমদের আমি অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। তো দাওয়াতের ক্ষেত্রে সহি আকীদার দাওয়াত সবই এক, সহি আকীদার ক্ষেত্রে সবাই বন্ধু, সহি আকীদার ক্ষেত্রে সবাই ভাই ভাই। এইটা হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ। এই আহলে হাদিসের বা সহি আকীদার মুসলমানদের প্রাণকেন্দ্র হিসেবে আমি একটা কথা না বলে পারছি না, সেটা হলো আমরা আজকে কিন্তু বলে থাকি 3 কোটি আহলে হাদিস, 4 কোটি আহলে হাদিস, কিন্তু এই আহলে হাদিসদের যদি প্রভাব, এদের যদি আপনি শক্তি যাচাই করতে যান, তো মনে হয় যে 3000ও না। কিসের 3 কোটি, কিসের 4 কোটি? বেদাতীরা আমাদের বিরুদ্ধে এমন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, মনে হচ্ছে 300 জনই আছে কিনা, মনে হয় 3000 জনই আছে কিনা, মনে হয় 3 লাখ জনই আছে কিনা। কিসের 3 কোটি আর কিসের 4 কোটি? এই সংখ্যায় খালি 3 কোটি আর 4 কোটি বললে হবে না, বাস্তবে 3 কোটি এবং 4 কোটি এটা টের পাওয়াইতে হবে মুসলমানদেরকে, এই বাংলাদেশের মুসলমানদেরকে। এটা তারা টের পায় না, তো এই জন্য তারা যা ইচ্ছে তাই আমাদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে তারা সংখ্যালঘু ভাবে, হ্যাঁ, সংখ্যালঘু মনে করে। 3 কোটি আর 4 কোটি এটিকে সংখ্যালঘু নাকি? খামখেয়ালি। এই সংখ্যা অনেক বড় সংখ্যা, এই ফিগার অনেক বড় ফিগার, কিন্তু আমরা আমাদের দোষে, আমাদের নিজেদের গণ্ডিকে সংকুচিত করার কারণে, আমরা পরস্পরে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে আমরা আমাদের সহি আকীদার শত্রুদের কাছে এইভাবে হের পাত্র হইতেছি, তাদের কাছে আমরা নিচু হইতেছি, তারা আমাদেরকে এরকম নিচু ভাবতেছে, দুর্বল ভাবতেছে, যেখানে সেখানে আমাদের প্রতি তারা জুলুম নির্যাতন করা শুরু করেছে, চড়াও হওয়া শুরু করেছে, আমাদের উপরে তারা আক্রমণ করা শুরু করেছে। এবং বলছে অনেক জায়গায় মসজিদ পুড়িয়ে দিচ্ছে, অনেক জায়গায় মাদ্রাসা পুড়িয়ে দিচ্ছে। কেন পুড়িয়ে দিচ্ছে? যদি আহলে হাদিস যদি বাংলাদেশে 3 কোটি হয়ে থাকে, 4 কোটি হয়ে থাকে, তাহলে কীভাবে তারা আমাদের এই সহি আকীদার কোনো মসজিদ, একটা ছোট মসজিদও যদি হয়, 3 জনেরও যদি মসজিদ হয়, সেটা পুরানোর সাহস পায় কিভাবে? হ্যাঁ, তাহলে আমাদের, তাদের কাছে আমাদের যে ফিগার, আমরা যে ফিগার বলে বলে খুব মজা পাই, আমরা 3 কোটি, আমরা 4 কোটি, এটার কোনো অস্তিত্ব আছে? আমাদেরকে এই সংখ্যা যেমন মুখে বলছি, আমাদের দাওয়াত প্রচার এবং আমাদের শক্তি সাহসের মাধ্যমে এটার প্রমাণ রাখতে হবে, এর স্বাক্ষর রাখতে হবে। এটা কি আপনারা পারবেন, করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আর একটু কথা বলি, কিছুদিন আগে, বেশ অনেক বছর আগে, এখন আমাদের প্রবোধ চলে এসেছে। প্রবোধ চলে এসে কি, পার্লামেন্টে একজন কবর পূজারী, একজন পীর সদস্য হওয়ার পর সারা পৃথিবীর বাংলাভাষীদের মুখপাত্র, সারা বাংলাদেশ শুধু না, পৃথিবীতে যত বাংলাভাষী মুসলিম আছে সবার গৌরব এবং সবার দাওয়াতের একটা বড় প্ল্যাটফর্ম, বড় একটা চ্যানেল, বড় একটা টেলিভিশন চ্যানেল
বন্ধ করে দিয়েছে। সেটার নাম কি বলেন তো? পিস টিভি। পিস টিভি কে বন্ধ করেছে? এটাতে লিড দিয়েছে কে? একজন বাংলাদেশের বৃহৎ কবর পূজারী ব্যক্তি, হালাকা। আল্লাহ তাকে ধ্বংস করেছেন, সে ধ্বংস হয়ে গেছে। কিন্তু সে কি কাজ করে গেছে? এক ব্যক্তি কবর পূজারী, সেই সহি আকীদার বিরুদ্ধে এই কাজটা করে গেছে। পিস টিভি বন্ধ করার ব্যাপারে অপতৎপরতা চালিয়েছে এবং তার অপতৎপরতা কাজে লেগে গেছে। আমি একজন আহলে হাদিস পার্লামেন্ট সদস্যকে বলতে শুনেছিলাম, আমরা পার্লামেন্টে 100 জন আহলে হাদিস আছি। কথাটা কেমন বলেন তো? 100 জন আহলে হাদিস আছি। এখন কতজন আছে জানি না, কিন্তু সেই সময় আমি শুনেছিলাম এক পার্লামেন্ট সদস্য বলছে আমরা 100 জন পার্লামেন্ট সদস্য আহলে হাদিস আছি। কিন্তু পার্লামেন্টে কই আলামত পাওয়া যায়? আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই পার্লামেন্ট সদস্যগুলোকে সত্যিকার অর্থে আহলে হাদিস হওয়ার দাওয়াত দিবেন। এক কবর পূজারি যদি পিস টিভি বন্ধ করে দিয়ে যেতে পারে, তো তোমরা 100 আহলে হাদিস এমপি তোমরা এই পিস টিভিকে আবার চালু করতে পারলে না কেন? এটা কিসের আহলে হাদিস, কিসের 100 আহলে হাদিস পার্লামেন্টের সদস্য? এদের কি মূল্য আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুন। মুনাফিক আহলে হাদিস থেকে সত্যিকার আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে। এরকম 100 পার্লামেন্ট সদস্যর আমার দরকার নাই। এই কবর পূজারীর মতো একজন সহিহ আকীদার পার্লামেন্ট সদস্য হলেই যথেষ্ট হইতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে সত্যিকার অর্থে আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুন। আহলে হাদিস শুধু মসজিদে এসে বলার কথা নাকি? আহলে হাদিস শুধু এই ওয়াজের মাহফিলে, ওয়াজের প্যান্ডেলে এসে আহলে হাদিস পরিচয় দেওয়ার বিষয় নাকি? আহলে হাদিস কি এই জন্য নাকি? আহলে হাদিস আকীদা, আহলে হাদিস দাওয়াত কি এই জন্য যে আপনি 4 দেওয়ালের ভিতরে ঢুকে তারপর বলবেন আমি আহলে হাদিস, আমি আহলে হাদিস পার্লামেন্ট সদস্য? এটা কিন্তু আহলে হাদিসদের জন্য বিরাট লজ্জাজনক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে এই ক্ষুদ্র ক্ষুদ্র ঐক্য ভেঙে আমাদেরকে বৃহৎ ঐক্যে পরিণত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে একসাথে সহযোগী হয়ে সহিহ আকীদার দাওয়াত এবং সহিহ আকীদার এই তাবলীগ সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার এবং ইস্টাবলিশ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আর বেশি সময় নিতে পারছি না, আমার টাঙ্গাইলে যেতে হবে, টাঙ্গাইলে মাহফিল আছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে নিয়ে যান এবং ওখানে ওই মাহফিলে অ্যাটেন্ড করার আল্লাহ তৌফিক দান করেন। আসলে ওইটা আগে নেওয়া, কিন্তু এই প্রোগ্রামও আমি ফেলতে পারি নাই, যেহেতু ডক্টর মুসলিউদ্দিন ভাইকে আমি অনেক সম্মান করি। উনি আমার বড় ভাই এবং দাওয়াতের সাথী। আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেখানে হোক, আহলে হাদিসদের যে কোনো প্রোগ্রামে হোক, ইনশাআল্লাহ সেখানে আমি যেতে রাজি আছি। শুধু আহলে হাদিস না, এমনকি পীর পূজারি, এমনকি কি বলে পীর মুরিদির মাহফিলেও আমি সহিহ আকীদার দাওয়াত প্রচারের জন্য যেতে রাজি আছি এবং যাই। আলহামদুলিল্লাহ আল্লাহরা দোয়া করবেন, আল্লাহর কাছে যেন আল্লাহ হেফাজত করেন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين يا رب العالمين. اللهم اصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بنواصيهم الى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. آمين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمة الله وبركاته.